এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। কামনা করি সঞ্জয়তা মানসিক 11 টাকা দিয়ে মানত করলেন। কামনা করি সঞ্জয়তা মানসিক 11 টাকা দিয়ে মানত করলেন। তার আশা পূর্ণ করে আরো অর্থ মঞ্জুরি দান করবেন। গোপাল ঘোষ মঞ্জুরি উন্নয়ন। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি জলেশ্বর শিব মন্দিরে। এখানে নীল পুজো উপলক্ষে এক বিরাট মেলা এবং পুজোর আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা বাবা জলেশ্বরের মাথায় জল ঢালেন এবং এই পুজো কমিটির কর্মকর্তাদের সাথেও আমরা কথা বলে নেব তাদের এই বিশেষ পূজা পাঠের বিষয়, এবং যারা যারা জলেশ্বরের মাথায় জল ঢালছেন তারও কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমনি নিউজের পর্দায়, এবং আমরা কথা বলে নেব পূজা কমিটির সভাপতির সঙ্গে। আচ্ছা, আপনারা যে এত বড় পুজো করছেন সেই পুজো সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এটা জলেশ্বর শিব মন্দির, বহুকাল পুরনো মন্দির। এখানে নির্দিষ্ট কতগুলি প্রথা মেনে এই চৈত্র সংক্রান্তির শেষে, অর্থাৎ বলা যেতে পারে যে 27, 28, 29, 30 এই 3 দিন এবং পয়লা বৈশাখ এই 4 দিন মিলে এই মন্দিরের যে মূল বিগ্রহ, তিনি জলেশ্বরের শিব, তিনি জলের মধ্যে থাকেন। এই চৈত্রের 3য় সপ্তাহে তিনি আমাদের মন্দিরে আসেন বা মন্দিরে তুলে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি যান হালিশহর স্নানে ফিরে এই আমাদের যে জলেশ্বর মন্দির আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অষ্টগ্রাম পরিচালিত। এই অষ্টগ্রামে উনি পুজো নেন। আজকে নীল পূজা, অর্থাৎ এই নীল পূজার দিনও উনি পূজা নিয়ে ঘুরে আসেন রাত্রে। এখানে বলা যেতে পারে যে রাত্রে উনি 12টার সময় ফেরেন। শিব যখন আমাদের এই মন্দিরে আসেন তখন এই গাজনে স্নান হয়। সেই স্নানে হাজার হাজার লাখো লাখো পুণ্যার্থী তারা জল দেন এবং তারপরে শেষ রাত্রে শিবের পূজা হয়। সেখানে যেখানে নন্দী ভৃঙ্গি বলে বাবার যে অনুচররা আছেন তাদের খাওয়ার জন্যে রান্না হয়, সেটা আমাদের আর একটা পোতা আছে। এখান থেকে এই টিলার পরে আর একটা ভোগপোতা আছে, সেই ভোগপোতায় সেখানে হচ্ছে এই বাবার যে নন্দী ভৃঙ্গি আছে তাদের খাবার দেওয়া হয়। ওখান থেকে ফিরে আসেন, এসে মন্দিরে থাকেন। তারপরে কাল অর্থাৎ চৈত্রের শেষ তারিখে এখানে মূলত চৈত্র মেলা যেটা বলা হয়, সেই চৈত্র মেলা হয়, যেখানে বটি ঝাঁপ হয় আমাদের এখানে মন্দিরের সামনেই, বাবার মন্দিরের সামনেই সেই বটি ঝাঁপের ব্যবস্থা করা হয়। বটি ঝাঁপের পরে পহলা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখের দিন আমাদের এই জলেশ্বরের শিব অর্থাৎ তিনি জলে চলে যান। তখন সেই হাজার হাজার সন্ন্যাসীরা এসে তারা এখানে চড়ুভোগ রান্না হয়, সেই চড়ুভোগ নিয়ে বাবার সারা বছরের খাওয়ার জন্যে এটা জলের মধ্যে দিয়ে আসেন। এইভাবে আমাদের বলা যেতে পারে যে জলেশ্বরের যে শিব মন্দির কেন্দ্রিক মানে শিবের যে মেলা, চৈত্র মেলা, সেটা এইভাবেই সম্পন্ন। আমার নাম কমল মণ্ডল, আমি এই জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির যে চৈত্র মেলা, এই চৈত্র মেলার সভাপতি। আমরা কথা বলে নেব এই মেলা কমিটির সম্পাদকের সাথে। আচ্ছা, আপনি একজন মহিলা হয়ে এত এনার্জির সাথে এই পুরো বিষয়টা কিভাবে সামলাচ্ছেন? আমি বিগত এই 3-4 বছর ধরে এই চড়ক মেলা কমিটির সম্পাদিকা। আমি চড়ক মেলা পরিচালনা করছি। আমরা সুষ্ঠুভাবে আমাদের 650 সদস্য আছে এবং তারা এবং আমাদের প্রশাসন আমাদের সঙ্গে বিশাল একটা ভূমিকা পালন করে। আর আজকে নীল পূজা, যেহেতু আমাদের ঘোষিত মেলা ছিল 7 দিন, গতকাল আমাদের ঘাট সন্ন্যাস পর্ব দিয়ে শুরু হয়েছে। আজকে নীল পূজা সারা দিন ধরে চলছে, পূজা পাঠ অনুষ্ঠান। রাত্রেবেলায় আমাদের শ্মশানের পোড়া কাষ্ঠ দিয়ে আমাদের ঠাকুরের ভোগ রান্না হবে, হয়ে আমাদের ভোগ পোতায় মূল সন্ন্যাসী এবং দোয়ার পাঠ, শেষ পাঠ আর সন্ন্যাসীরা সব গিয়ে ওই বাবার উদ্দেশ্যে সেই ভোগ দান করবে। এবং শিব ঠাকুর এখন গ্রামে গ্রামে ঘুরছে। আর আমাদের 2টো পাটে তো মেলা হয়, মেলার মাঠ আমাদের এইটা হলো আমাদের মন্দিরের জায়গা। কিন্তু আমাদের খুব শান্তিপূর্ণভাবে এই মেলা আমরা পরিচালনা করছি, কিন্তু আজও পর্যন্ত কোনো মেলায় কোনো বিশৃঙ্খলা ঘটেনি। এটাই আমাদের একটা আত্মবিশ্বাস, আর প্রশাসনের থেকে আমরা প্রচণ্ড সহযোগিতা পাই। আমার নাম অপর্ণা দাস, এই চড়ক মেলা কমিটির সম্পাদিকা।
প্রার্থনা করি তার পরিবারের মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। কখন এসছো? তিনটের সময়। ঠাকুমা এখানে আগামী মানুষ করছে তার নাতনিরা যদি ভালোভাবে পড়াশোনা করে সুস্থ থাকে তাহলে আগামী ভালোভাবে এসে গান করবে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা তাদের কতটা পরিষেবা দিতে পারছে? এখানে ভক্তরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে এইখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে ওষুধ এখানে রাখা আছে, ব্লাড প্রেশার মাপা হচ্ছে। এছাড়া যদি কারোর সিরিয়াস অসুস্থ হয় এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে। অ্যাম্বুলেন্সে আমরা কাছের হাসপাতাল বা চাঁদপাড়া হাসপাতালে যেরকম এমার্জেন্সি সেই হিসাবে আমরা পেশেন্টকে রেফার করে দিচ্ছি। আমার নাম ডক্টর কৈলা ঘোষ, আমি চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ডাক্তার। আপনার নাম? কবিতা দাস। প্রতি বছর আসেন না এই বছর? এই বছরে প্রথম। এসে কেমন লাগছে পরিষেবা? খুব ভালো লেগেছে। কে কে এসেছে? আমাদের সব ফ্যামিলি এসছে। বাবার মাথায় কি জল ঢেলেছে? আমি ঢেলেছি, আমার শাশুড়ি যে গেছে তাই। জল ঢেলেছে? হ্যাঁ, কোথা থেকে এসেছে? অশোকনগর থেকে। প্রতি বছর আসেন না এই বছর? না, এবছর আসলাম। আপনার নাম? মুনমুন শাহ। আমরা মেলা পরিক্রমা করতে করতে এমন এক জায়গায় এসে উপস্থিত হয়েছি বা পৌঁছেছি যেখানে প্রত্যন্ত গ্রাম বাংলার দৃশ্য ফুটে উঠেছে। তারই কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমডি নিউজের পর্দায়। এখানে পুরো মেলা আলোয় আলোকিত হয়ে রয়েছে এবং মেলার মাঝখানে এমন একটি জায়গায় যেখানে মাটির তৈরি বাসনপত্র বিক্রি হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে কোনো আলো নেই এবং এখানে আছে কেরোসিনের তৈরি ল্যাম্প। আচ্ছা দাদু, তুমি যে এখানে মেলায় এত জাঁকজমক রয়েছে, একমাত্র তোমার দোকানে ল্যাম্পোর ব্যবহারের কারণ কি? আমার দোকানে আমি ওই ওষুধ যোগাযোগ করতে পারিনি, নয়তো ওরা তো আলো নিয়েছে, আমি যোগাযোগ করতে পারি। এখানে বিক্রি কেমন হচ্ছে, ব্যবসা? খুব ভালো না, টুকটাক হচ্ছে। দাদু তুমি কোথা থেকে এসেছো? ধর্মপুর চেনো? হ্যাঁ। ওই ধর্মপুর। আমার নাম কৃষ্ণ বন্ধু। তুমি কি এটা কি অনেকদিন ধরেই ব্যবসা করছো? আমরা জলেশ্বর মন্দিরের পুজো ও মেলার সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এমডি নিউজের পর্দায়। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে তপতি শিকদারের রিপোর্ট, এমডি নিউজ জলেশ্বর।